মেঘ মেদুর বরষায় কোথা তুমি, মেঘ মেদুর বরষায় ফুল ছড়ায় কাঁদে বনভূমি, ফুল ছড়ায় কাঁদে বনভূমি, মেঘ মেদুর বরষায় কোথা তুমি, মেঘ মেদুর বরষায়। ঝুলে বাড়ি ধারা ফিরে পথহারা, ঝুলে বাড়ি ধারা ফিরে পথহারা, নদী তট তুমি কাঁদে, নদী তট তুমি, মেঘ মেদুর বরষায় কোথা তুমি, মেঘ মেদুর বরষায়, মেঘ মেদুর বরষায়, মেঘ মেদুর বরষায়, মেঘ মেদুর বরষায়। কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আমি তার রচিত একটি কবিতা আবৃত্তি করব। আমার কবিতার নাম মা। যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই, মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে পাইবে না ভাই। হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ, মায়ের শীতল কোলে সকল যত না ভুলে, কত না সোহাগে মাতা বুকটি ভরান। কত করি উৎপাত আবদার দিন রাত, সব শন হাসি মুখে, ওরে সে যে মা। আমাদের মুখ চেয়ে নিজে রণ নাহি খেয়ে, শত দোষে দোষী তবু মা তো ত্যাজে না। ছিনু খোকা এতটুক একটুতে ছোট বুক, যখন ভাঙিয়া যেত মাই সে তখন বুকে করে নিশি দিন আরাম বিরামহীন দোলা দিয়ে শুধাতেন, কি হলো খোকন। আহাসে কত রাতি শিওরে জ্বালায় বাতি, একটু অসুখ হলে জাগেন মাতা। সব কিছু ভুলে গিয়ে কেবল আমায় নিয়ে কত আকুলতা যেন জগন্নাতা। যখন জনম নিনু কত অসহায় ছিল, কাঁদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু। ওঠা বসা দূরে থাক, মুখে নাহি ছিল বাক, চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু। তখন সে মা আমার চুমু খেয়ে বার বার চাপিতেন বুকে শুধু একটি চাওয়া, বুঝিয়ে দিতেন যত আমার কি ব্যথা হতো, বলো কি এমন স্নেহে বুকটি ছাওয়ায়। তারপর কত দুঃখে আমারে ধরিয়া বুকে করিয়া তুলেছে মাতা, দেখো কত বড়, কত না সুন্দর এ দেহ এ অন্তর, সব মোরা ভাই বোন হেথা যত পর। পাঠশালা হতে যবে ঘরে ফিরি যাব সবে, কত না আদরে কোলে তুলে নেবে মাতা। খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে, কত আজ লেখা হলো পড়া কত পাতা। পড়ালেখা ভালো হলে দেখেছ সে কত ছলে, ঘরে ঘরে মা আমার কত নাম করে, বলে মোর খোকামণি হিরে মানিকের খনি,
এমনটি নাহি কারো। 1929 সালে 10ই মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই ঠাকুরগাঁ জেলাতে এসেছিলেন। 1929 সালে, আমি আবার বলছি, 29 সালের 10ই মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ঠাকুরগাঁ জেলায় এসেছিলেন এই জেলা স্কুলের একটা মিলাদ মাহফিলের অনুষ্ঠানে যোগদানের জন্যে। ভাবো, এবং সেখানে তিনি 4 দিন অবস্থান করেছিলেন। সেই 4 দিনে তিনি অনেক জায়গায় গেছেন, যেমন তাদের এই অনুষ্ঠান শেষে উনি কিন্তু বেশ প্রশংসাই করেছিলেন। তাদের টাঙ্গন নদীর পাড়ে যখন যান তখন কিন্তু মানে এই টাঙ্গন নদীকে নিয়ে মানে ওনার কিন্তু একটা কেমন যেন ইয়ে ছিল যে এত মানে সিজা নদী আর কি, একেবারেই তখন সেই রকম পানি বা ইয়ে ছিল না। সেই কারণেই কিন্তু তিনি বলেছিলেন যে এই মানে ওই মুহূর্তেই টাঙ্গন নদীতেই তিনি জাগরণ কবিতাটা রচনা করেছিলেন। জাগরণ, বুঝছো, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা মনে রাখারও একটা ব্যাপার আছে। এবং এই নদীকে নিয়ে কিন্তু তিনি একটা কবিতা তাৎক্ষণিকভাবেই রচনা করেছিলেন, যেমন ওরে ওনা নদী দু তীরে নিরাশা বালুচর নিয়ে জাগিবি কি নিরবধি, নবযৌবন জল তরঙ্গ জোয়ারে কি দুলিবি না, নাচবে জোয়ার পদ্মা গঙ্গা তুই রবি চিরক্ষীণা। এই যে এটা কিন্তু অনেক বড় একটা মানে কবিতা এখানে আছে, যেটা আমাদের